Hello everyone, I am Mugdhota from class 4 and my role is 4 and I read in Samsung School and College English version. So today we are going to draw a scenery of water lily with water. And sorry because I can't give you new videos because I was sick. For that I got the dark circles on my eyes as you can see. Okay, let me show you. So see, here's the things. Here's the sketch and here's the watercolor also. Here we are using dot painting and this is watercolor. The medium is these two colors. Okay, so in the dot painting we are using marker colors. Let me show you the marker colors also. Can you see my new can you want to see my new color box? Okay, this is my new color box. It's called 145 color set. It has obviously. So let me see you what it is. See, here is the pencil colors and here is the small two palettes, and there was also one sharpener and one eraser too, but I have lost it. For that I can see you. So here's the watercolors, I mean watercolor cakes. Then here was two more brushes and two pencils, but I have also lost it. Oh, then here's the other colors. Okay, see, here's the colors. This is watercolor and this is the pastel colors, and here is also two colors. uh, uh, Here's the marker colors. It's too small. I know that. Yes, I make many mistakes in English because I'm one new English learner. No, I learned English from few years, but also I make mistakes. It will be I also make mistakes, but I told you make I or what I say, I didn't remember it. Then here is my big pastel, big plate or palette, what you say. And here is the purse of my mom. And here's the brushes. Can you see? Here's there is 12 number also, but I have lost it. Then here is the old watercolors. And here is aunt's my aunt's bangles. She died, but she's memories still is in a live. Okay, I make mistake, I know. Then let's get started the video. Okay, let's close it. Oh, তো দেখতেই পাচ্ছ এখানে একটা হোয়াইট পেপার আমি নিয়েছি, অ্যান্ড দেন এটাকে আমি এখন ড্রয়িং করব। জানি না কেমন হবে, তো ভালো করে দেখবে। এবং এখানে আমি খুব ইজি একটা ট্রিক ইউজ করছি। প্রথমে তোমার লিখতে হবে উল্টো করে টি। দাঁড়াও, তোমাদের দেখাই একটু ভালো করে। এই বা যদি তোমরা না পারো
তাহলে কিন্তু দাঁড়াও আমি একটু ইয়েস করে নিই। তো আমি নতুন ভিডিও দিই, খুব নতুন, তাই আমি এত ভালো করে জানি না কীভাবে শ্যুটটা করতে হয়, সরি ফর দ্যাট। তো এটাকে আমরা একটা সহজ সরল মাপ দেব। এই দেখতে পাচ্ছ, দেখতে পাচ্ছ কি? হয়তো দেখতে পাচ্ছ না, খুব লাইট, তাই দাঁড়াও গাঢ়টা নেই। হ্যাঁ, এবার হচ্ছে আমরা কি করব, এটাকে একটু হালকা করে দেব। হ্যাঁ, হালকা করার পর আমরা হচ্ছে এটাকে একটু বড় করছি, কারণ আমার একটু হচ্ছে না। এই দেখো, প্রথমে আমরা এইভাবে দেব, দেন আমরা এটা এইভাবে দেব। এই ওকে, দেন হচ্ছে আমরা এখানে দেব। আমি জানি আমি এখন বাংলায় কথা বলছি, কারণ এটা একটু ট্রান্সলেটিং হবে। আমি আসলে ভুলে গিয়েছিলাম, আসলে বাসায় আমি যেহেতু একটু বাংলায় কথা বলি, তাই। এমনকি সবাই বাংলায় কথা বলে, তাই আমিও একটু বাংলার চেষ্টা করলাম। দাঁড়াও 1 মিনিট। তো তোমরা এখানে দেখতেই পাচ্ছ, এটা হচ্ছে সিম্পল আর্ট, এটা হচ্ছে টি দিয়ে আঁকার। তো আমরা যদি এটা পদ্মটা রাখতে চাই, মানে পদ্মলতাটা বা পাতাটা, যেটাই তোমরা বলো, আমি একটু নামটা ভুলে গিয়েছিলাম, তো এখন আমার মনে পড়েছে। তো এটাকে আমরা একটুখানি প্রথমে গোল দেওয়ার চেষ্টা করব, হাফ গোল দিয়ে, পরে কিন্তু আমরা এটাকে এইভাবে করে এইভাবে দেব। তাহলে কিন্তু দেখলে আমাদের গেল। এরপর আমরা এইভাবে দেব। ইটস ফর দ্য বেবিস। এখন আমরা চলো যাই ভালো করে আঁকি। সো এখন আমরা ভালো করে আঁকবো। তার জন্য প্রথমে তোমার এই যে দেখো, এইভাবে কয়েকটা স্ট্রেট লাইন এঁকে নিতে হবে। এটা কিন্তু কোনো না, কোনো শাপলা ফুল না, এটা হচ্ছে আমরা ইউজ করব লতা পাতা দেওয়ার জন্য। তো একটু ছোট বা চিকন করার চেষ্টা করবে, তাহলে দেখবে সুন্দর হবে। তো এইভাবে দিয়ে আমরা এইভাবে দেব। এই দেখো, দেন আমরা এটাকে এইভাবেই রাখবো। হচ্ছে আমরা এটার মধ্যে আবার এইভাবে দেব, এইভাবে। তো এটা আমি আমার স্কুলে শিখেছি, তাই আমি তোমাদের এটা দেখাচ্ছি। যদি ভালো লাগে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দেবে। জানি আমার কন্টেন্ট এতটাও ভালো না, তারপরও যদি একটুকু ভালো লাগে তাহলে প্লিজ করে দিও, কারণ আমার একজন সাবস্ক্রাইবার কিন্তু আমাকে আনসাবস্ক্রাইব করে দিয়েছে। তো খারাপ লাগছে তাই আমার, কারণ আমি খুবই ছোট ক্রিয়েটর একজন, তাই তোমরা একটু আমাকে সাপোর্ট করো। আমার কয়েকটা ফ্রেন্ডসরাই আমার এই ভিডিওগুলো দেখে। তোমরা যদি কেউ আমাকে না চিনে থাকো তাহলে আমাকে কমেন্ট বক্সে জানিও। এমনি আমি সম্ভবত নাচের ভিডিও দিই বেশি, হ্যাঁ জানি। কয়দিনের মধ্যে আমরা হচ্ছে আমি হারমোনিয়াম কিনবো, তখন
তোমাদেরকে একটা গানের ভিডিও আমি শেয়ার করব, অবশ্যই দেখবে। তো এরপর আমরা এই জায়গাটুকু মুছে ফেলছি। এরপর হচ্ছে আমরা এখানে এই যে এগুলোর মিনি ভার্সনগুলো আঁকবো, একটা বা তিনটে, তোমার ইচ্ছা মতো দিতে পারো। আমি এখানে তিনটে দেব। দেন এগুলোর ছাপগুলো আবার নিয়ে আসো। এরপর হচ্ছে এখানে একটু বেশি করে দাগ দেওয়ার পর আমরা এটাকে দিব আবার এইভাবে। দেন আমরা এই যে এগুলোর মিনি ভার্সনগুলো করব। এগুলোকে বলা হয় আগাছা ফুল আমার মতে, আমি ঠিক জানি না এগুলোর নাম কি। এই যে দেখো এগুলো, তো দেন আমরা এভাবে 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 এঁকে দেব। আমি একটু ডার্ক করে দিলাম। দেন আমরা এখানে আঁকবো একটু বড় করে একটি। এখানে আমি স্কেলের ব্যবহার করছি, তোমরা চাইলে নাও ব্যবহার করতে পারো। আমার স্কেল বের করতে একটু বেশি টাইম লাগলো, তাই ক্ষমা প্রার্থী। আমি কোনো থাম্বনেল বানাই না ভালো করে, আমি জানি, তবু আজকে বানিয়েছি, দেখবেন অবশ্যই। অবশ্যই তোমরা এটা দেখেই নিয়েছো। আমি লাস্টে ভিডিওতে একটা শাপলা ফুল আঁকার সহজ নিয়ম দিয়ে দিব, তোমরা দেখো। ওটা করার জন্য তোমাদের জিওমেট্রি বক্স লাগবে। এখানে হচ্ছে আমরা একটু বড় দেখে করব, এই তো, কারণ এটা একটু বড় শাপলা ফুল হতে যাচ্ছে, তাই এই জন্য আমি এখানে স্কেলের ব্যবহার করেছি। তাছাড়া আমি ভালো সোজা লাইন করতে পারি, যদিও এতটাও ভালো না যতটা আমি বলছি। এরপর আমরা এখানে একটুখানি যোগ যোগ টাইপ দিয়ে দেব। এই যে এইভাবে এইভাবে, দাঁড়ান একটু কিনারে দেখিয়ে দিচ্ছি তোমাদের। এইভাবে এইভাবে গিজ গিজ করা কিছু, এই দেখো এখানে এখানে এগুলো একটু ঢলে পড়া হবে। এগুলো প্রথমে আঁকছি কারণ এগুলো হচ্ছে মাঝখানের বেস, তাই আমি যেহেতু কোনো প্রো আর্টিস্ট না, তাই আমি এত ভালো করে জানি না। আমাদের টিচার বলেছে অবশ্যই মেন ড্রয়িংটা মাঝখান থেকে শুরু করবে, তাই আমি করলাম। যারা প্রো আর্টিস্ট আছেন তার দয়া করে একটু জানাবেন, প্রো আর্টিস্টরা, দাদা দিদিরা এবং আপু ভাইয়ারা। তো দেখো আমি এখানে একটু ছোট করে করে নিয়েছি, তখন আমার একটু গিজি গিজি হয়েছিল, তাই আমি এটাকে সুন্দর করে এঁকে নিয়েছি। এরপর আমরা এখানে দেব ছোট্ট একটি পেটাল। তো এই দাগটা মূলত এই জায়গার যে বড় বড় পেটালসগুলো থাকে ওগুলোর জন্য, যে সবুজ পেটালসগুলো বা গ্রিন পেটালসগুলো থাকে ওগুলোর জন্য। তো কেউ আবার ভেবো না যে এটাই হচ্ছে মানে মেন ড্রয়িংটার পার্ট, কারণ এটার ভিতরে অনেকটাই ড্রয়িং আছে। দেন আমরা এটাকে কভার করে ফেলবো কিছু ছোট ছোট পেটালস দিয়ে। দেন দেখো আমি এটাকে এইভাবে করে ফেলছি। প্রেমের জোয়ারি জুকুলে ভেসেছি, ডুবেছি ডুবেছি তোরি কিশোরী 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 কিশোরী, তোকে না পাইলে জানি না
কি করি, কিশোরী 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 কিশোরী, হয়ে যা শুধু আমারই। ও কেমন হলো অবশ্যই বলবে। এবং এটি আমি নিজে থেকে গাইনি, এটি আমার মনে চলে এসেছিল, কারণ এটা আমি সচরাচর গাই আমার বাসায়, এই জন্য। এবার হচ্ছে আমরা এইভাবে একটু মানে চক্ষু পেটাল দিচ্ছি। এ দেখো, প্রথমে এইভাবে দিতে হবে না, প্রথমে তোমরা এইভাবে দেবে, দেন এটাকে এইভাবে গোল করে ফেলবে, তাহলেই হয়ে যাবে। এটা আমি উদাহরণস্বরূপ দেখালাম। তো তারপর আমরা এইভাবে দিচ্ছি। আমার যেহেতু করতে করতে অভ্যস্ত আমি, তাই আমার প্রবলেম হচ্ছে না। যারা নতুন নতুন এটা করছো তারা হচ্ছে তোমার একটু প্লিজ করে নিও। দেখো, আমারও এখন ভুল হলো, ছোট বড় সবারই ভুল হয়, এমনকি আমার মারও। হ্যাঁ, জানি সবাই মাদের ভুল হয়, কিন্তু সেটা নিয়ে যদি কেউ হাসাহাসি করে, সেটা তাদের মার কোনোদিনও পছন্দ হয় না, কেন জানি। এখানে আমি একটু দেখলাম ডিফারেন্সটা, সেটা হচ্ছে এটা একটু ছোট, বাট এটা আবার একটু মোটা আর বড়, হয়তো এটা মাঝখানে পেটাল, তাই একটু বাঁকা করা, তাই এটা আমি এইভাবেই দিলাম। তো আমরা এটাকে একটু কারেক্ট করে নিচ্ছি, ঠিক এইভাবে। জানি এটা কিছুটা আমের আঠির মতো লাগছে, বাট তোমরা যদি পজ করে আমার ওই ছবিটা দেখো, তাহলে বুঝতে পারবে যে এই যে এটা ঠিক আছে নাকি ভুল আছে। তো এটা আমার খুবই বড় লাগছে, তাই আমি এগুলোকেও একটু বড় করব। তোমরা আমার ছাড়া আর কারো আইডিতে দেখতে পাবে না যে এতবার ইউএস করে। তো আমাকে মোটিভেট করার জন্য একটা সাবস্ক্রাইব করে দাও। হ্যাঁ, আমি জানি আমি নিজেও যখন কোনো ক্রিয়েটর ছিলাম না তখন এমন করেছি, বাট এখন আমারও খারাপ লাগে কেন জানি। হ্যাঁ, অবশ্যই খারাপ লাগবে। এটাকে আমি একটু ভালো করে লাইন করে দিলাম। এরপরে এইটাকে আরেকটু বড় করতে হবে। দেন এখানে হচ্ছে এইটাকে হচ্ছে তোমার আবার একটু বড় করব আমরা। এভাবে বড় করার পর এটা আরো বড় হবে। তো এটাকে আমি একটু বড় করে দিলাম। এরপর হচ্ছে এটাকে এইটার সাথে আবার দিতে হবে। তো এটাকে একটু আমরা ওভাল টাইপে করে দিলাম। এই দেখো, আমি এখানে একটু ভালো করে নিয়েছি এই সাইডটা। দেন আমরা হচ্ছে এই সাইডে করব, তার জন্য আমাদের একটু হালকা করে এটাকে ইরেজ করে নিতে হবে, তারপরে যাতে মার্ক থাকে। এরপর হচ্ছে আমরা এখানে একটু মানে বিউটি ব্লেন্ডার দেখেছো না, ওইটার মতো একটু করার চেষ্টা করতে হবে। দেন আমরা এটাকে এইভাবে ম্যাঙ্গো স্লাইসের মতো দেব। একটু ম্যাঙ্গো স্লাইস মনে হবে তোমাদের কাছে, কারণ এটা এমনই ড্রয়িংটা। তো আমি এটাকে এইভাবে দেন হচ্ছে এইভাবে করে দিয়ে দিচ্ছি, আর এইভাবেও দিয়ে দিচ্ছি। এরপর হচ্ছে এটার পালা।
হয়েছে। এবার হচ্ছে আমরা এই সাইডগুলো দেব। ওকে, তো এটাকে আরেকটু এই সাইডে আমরা আনার চেষ্টা করব। তার জন্য এটাকে আমরা এইভাবে করে নিয়েছি। এরপর হচ্ছে এইভাবে দিয়ে এটাকে একটু বড় করছি, এইভাবে করে এটাকে ইরেজ করলাম। দেন হচ্ছে এগুলো সবগুলোকে আমি ঠিক করছি এখন, কারণ একটু গোলমাল হয়ে গিয়েছে। গোলমাল হ্যাঁ ভাই, সব গোলমাল হ্যাঁ। আমি এইভাবে একটু কোদাল ছিল এই জন্য, বা রসুন কোয়া এমন ছিল, তাই হচ্ছে আমি এটাকে এইভাবেই দিয়েছি। তোমরা জানাবে কেমন হয়েছিল। এটা হচ্ছে তোমার ফার্স্টটা। এবার হচ্ছে এটাকে আমরা আন্ডারলাইন করব, এখন না, একটু পরে। এরপর আমরা এখন এটা করছি, পাতাটা, শাপলা পাতা যেটাকে বলা হয়, এটা একটু মোটা করার চেষ্টা করবে, তখন না খুব সুন্দর দেখায়। দেখেছি এই পাতাগুলোকে, যা দেখেছো তার একটু কমেন্ট করে জানাও। তোমাদের যে এত কমেন্ট করতে বলছি, হ্যাঁ জানি, খুব হচ্ছে মানে এত মেয়েটা কমেন্টের কথা বলে। এখন আমরা যেটা করব, এটাকে এইভাবে একটু হালকাভাবে ফিনিশিং দেওয়ার জন্য, এই যে এটা হচ্ছে এইচবি পেন, এটাকে হচ্ছে আমরা এটা দিয়ে হচ্ছে আমরা করব, লাইন করব। দেন হচ্ছে আমরা এটা দিয়ে লাইন করব। এইভাবে আমরা দিচ্ছি এখানে, দেখো। এরপর আমরা এখানে লাইনগুলো কেটে দিলাম। এই শেষ, আমাদের একটা শেষ হয়ে গিয়েছে। এবার আছে বাকি দুই কর্নারে দুইটা, এটা একটু বেশি বড় হয়ে গিয়েছে আর এটার তুলনায়। এটা একটু এই সাইডে হতো, আমি এই সাইডে করে ফেলেছি, এই জন্য একটু ভুল হয়েছে। তাই এগুলো একটু চিকন চিকন বা ছোট ছোট করতে হবে। দেন আমরা এটাকে সেম প্রসেসে করব না, এটাকে আমরা একটু আলাদা প্রসেসে করব। তো আমার একটু মোটা চিকন হচ্ছে, তাই প্রবলেমটা হচ্ছে। মানে ওখানে চিকন হওয়ার কথা, এখানে মোটা হওয়ার কথা, বাট ওখানে মোটা হয়ে যাচ্ছে, এখানে চিকন হয়ে যাচ্ছে, তাই আসলে প্রবলেমটা হয়েছে। এরপর আমরা এখানে এটা এইভাবে দিয়ে দেব। এটা একটু চিকন হবে, এগুলোতে আমরা হচ্ছে এইভাবে দাগ দিয়ে দিচ্ছি এখন। এরপর হচ্ছে এটা সমানই হবে। এরপর হচ্ছে এরপর এখানে একটু ভুল ছিল, তাই। এরপর হচ্ছে এখানে একটা, আর হচ্ছে তোমার এখানে একটা। এরপর
এখানে একটা, এরপর এগুলো আমরা মার্ক ছাড়া করব, কারণ এরপর এগুলোতে মার্ক ছাড়া করলেও হয়ে যায়। তোমরা হয়তো অনেকেই আমার কথাগুলো আস্তে আস্তে শুনছো, তাই খারাপ লাগছে, কারণ আমি আমার দিদা বা আমার নানি আর আমি ছাড়া বাসায় কেউ নেই আজকে। তো আর তোমরা অনেকেই ভাবো যে আমি আমার প্যারেন্টসদের না জানিয়ে এসব করি, বাট না, এটা আমার মা, বাবা, আমার মামাও পর্যন্ত জানে। উনি যেদিন এসেছিলেন সেদিন আমরা এটা নিয়ে আলোচনা করেছিলাম। আমি এটা প্রথমে মাকে বললে পরে আমার মা আমার বাবাকে বলে, এবং আমার বাবা বলেছিল অবশ্যই করবে, কেন করবে না, বাট যাতে তোমার পড়ালেখায় কোনো ক্ষতি না হয় তা নিয়ে কেয়ারফুল থাকবে, কারণ তোমার রোল যদি একবার পিছিয়ে যায় তাহলে কিন্তু কমতে অনেক টাইম লাগবে। তুমি এটাকে অনেক কষ্ট করে, তোমার এই রোলটাকে অনেক কষ্ট করে এনেছো। আসলে আমার যখন ভর্তি হয় বা অ্যাডমিশন হয় শামসুল হক স্কুলে, তখন হচ্ছে আমার রোল ছিল 23। দেন আমি 23 থেকে 18-এ আসি। 18-এর পরে আমার রোল হয় 6-এর পরে আমার রোল এখন 4-এ আছে। তো আমি প্লে আর নার্সারি কেজিটা বললাম না, কারণ ওই টাইমটা আমার একটু খারাপ ছিল। মানে যখন আমি প্লেতে ভর্তি হয়েছিলাম সেই সময় আমার দাদি মারা যায় বা আমার ঠাম্মি মারা যায়। আর এরপর ওই বছরটা আমার ওই বছরটা আমার পড়া হয়নি। এর পরের বছর মানে নার্সারিতে আমি ভর্তি হলাম। নার্সারিতে ভর্তি হওয়ার পর আমার যে টিচাররা ওনারা আমাকে কেজিতে অ্যাডমিট করে দিলেন, কারণ আমার তখন সব স্টুডেন্টদের থেকে আমার ব্রেনটা ছিল সবচেয়ে বেশি ভালো, এবং আমি ছাড়া কেউ অ্যান্সার দিতে পারতো না সব কিছু, আমি বেশিরভাগ অ্যান্সার দিতাম। তাই তারা আমাকে কেজিতে ভর্তি করিয়ে দিল। দেন হচ্ছে মানে আমার বাবা মা করাতে চায়নি, বাট আমার টিচারের জন্য এটা করতেই হয়েছে। তো দেন আমার কেজি উঠলো, আমার প্লে রোল ছিল 9, ওগুলো সবই অ্যাডমিটেড ছিল। এই জন্য অবশ্যই একটা ছোট বাচ্চার কোনো সময় এক্সামের টেস্ট হবে না, মানে যারা 1-2-তে পড়ে না তাদের, প্লেয়ের বাচ্চাদের কোনো সময় টেস্ট নিয়ে তাদেরকে অ্যাডমিট করা হয় না। তাই আর আমি যখন নার্সারি বা কেজিতে ছিলাম তখন আমার রোল ছিল 13, বিকজ আমার নার্সারিতে তো আর রোল বাড়বেই না, কারণ আমি কেজিতে প্রমোট হয়ে গিয়েছিলাম সেই টাইমটায়। তো দেন আস্তে আস্তে আমার টাইম গেল, আমি বড় হলাম, আমি হচ্ছে ফার্স্ট হয়েছিলাম। আর এখন আমি শামসুল হক স্কুল অ্যান্ড কলেজে ইবি ভার্সনে আছি। আর আমার এখন ভালোই যাচ্ছে টাইমটা। তার মাঝখানে ক্লাস 1 একটু খারাপ গিয়েছিল, কারণ ওই টাইমটায় আমার বাবা একটু অসুস্থ ছিলেন, তার কারণে মানে ওই বছর 2টা সেমিস্টারই আমার বাবা অসুস্থ ছিলেন। আমি হচ্ছে হসপিটালে বেডে বসে আর কি পরের দিনের এক্সামের পরীক্ষাগুলো পড়ছি সেমিস্টারে। তখন আমাদের 3টা সেমিস্টার ছিল ক্লাস 1-এ, ক্লাস 2-তেও 3টা ছিল, এবার ক্লাস 3-তে উঠে হচ্ছে তোমার 2টা সেমিস্টার হয়েছে, এবং 4-এ উঠেছি, এখনও 2টা সেমিস্টারই আছে।
এখন হচ্ছে আমি এটা পেটালটা ড্র করছি। তো পেটালটা ড্র করতে গিয়ে দেখলাম এখানে আর জায়গা নেই, তো একটু প্রবলেম হচ্ছে, তার কারণে আমার প্রবলেম তো হওয়ারই কথা, কারণ পেটালটা খুবই বড় এই জায়গায়, আর আমি শার্পনারটাও খুঁজে পাচ্ছি না, তার কারণে এটাকে আমি শার্পও করতে পারছি না, যার জন্য আমার ড্রয়িংটা একটু খারাপ হচ্ছে। এরপর হচ্ছে আমরা এখানে লিটল পেটালসগুলো আঁকবো, সরি পেটালস না। তো বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি এখন ওয়াটার লিলি বা শাপলাটি ড্রয়িং করে ফেলেছি। তো এরপর আমরা এখানে হচ্ছে এটা আঁকবো আরেকটা পেটাল। তখন আমি হচ্ছে এটা একটু করছিলাম, কারণ আমার বাবা মা একটু শাউট করছিল, তাই। তো আমি এখন ড্রয়িংটা করার জন্য ইরেজারটা খুঁজে পাচ্ছি না। দাঁড়াও, আমি একটু খুঁজে দেখি। একটু পেয়েছি। তো আমরা এখন ছোট পেটালগুলো আঁকবো। এখানে হচ্ছে এই, এরপর না, এটা এই জায়গায় আছে, তো এটাকে হচ্ছে এটার সাথে লাগানো আর কি। তো এই আর এই, তো এই দেখো, এটাকে আমরা হচ্ছে করে ফেললাম। এটা একটু খারাপ হয়েছে, আমি জানি। এরপর হচ্ছে আমরা এখানে আরেকটা ড্রয়িং করব। এইটাকে আমরা একদম ভিতেই দিব, ভি শেপে। দেন হচ্ছে আমরা এখানে হালকা করে দিব, একটু হালকা হালকা হালকা। তো হালকা দেওয়ার পর এখানে এই জায়গাটায় হতো, আমি এটা দেইনি। তো এখন আমরা হচ্ছে আরেকবার করব এটাকে, যাতে একটু সুন্দর হয়। তো করে দেখা যাক। তারপর এটা ভালো হচ্ছে না, এটাকে এইদিকে হবে, বাট আমি এইদিকে করতে পারছি না কেন জানি। এরপর হচ্ছে দাঁড়াও, আমি করছি। একমাত্র এটাই ভিডিও যেটার মধ্যে মনে হয় 100 বারের বেশি ইরেজিং দেখানো হয়েছে। তো আমি রিয়েলি ভেরি অ্যাপোলোজাইজ ফর ইট। তো আমরা কিন্তু যখন কালার করব, এটা একটা পার্ট 2 আমি তোমাদের দিয়ে দিব কয়েকদিনের মধ্যেই। ওকে, তো এটা আমি করছি আমার স্কুলের মিডিয়ামে, মানে কালার মিডিয়ামের কথা বলছি এখানে আমি। তো এটা আমি করছি আমার স্কুলে যেভাবে শিখিয়েছে, যেই কালার মিডিয়ামটা, ওইভাবে আমি করব। তোমরা তোমাদের স্কুলের কালার মিডিয়ামে করবে, এটাই স্বাভাবিক। তো এরপর হচ্ছে আমরা আবার এটাকে করছি। প্লিজ ইগনোর দ্য সাউন্ডস, কারণ আমার মা বাবা একটু আগেই এসেছে ওনারা, তো ওনারা এখন হচ্ছে ওষুধ নিয়ে হচ্ছে আপনার কথা বলছে, এই জন্য আমার ভাই একটু কান্না শুরু করেছে। হয়তো আপনারা শুনছেন না, কারণ আমার মা ওকে বকা দিয়েছে। আমার ভাই, ওর বয়স মাত্র 1 বছর 4 মাস, 1 বছর 4 মাসও হয়নি, মানে 1 বছর হয়েছে বাট 4 মাস হয়নি ওর। তো এখন আমরা এটাকে ইরেজ করে দিলাম। তো
এখানে আর 2টা ড্রয়িং আছে, আর এখানে আপনার 2টা ড্রয়িং আছে, আর কয়েকটা ওয়াটার ওয়েভস, আর এখানে কয়েকটা ওয়াটার ওয়েভস, তাহলে শেষ হয়ে যাবে। আর এই জায়গায় কয়েকটা। তো আমরা এখানে আরেকটা দিচ্ছি। তো এর যে ইনফরমেশনসগুলো এগুলো আমরা আরেকটু পরে দেব, কারণ ফুল ড্রয়িং শেষ না হতে ইনফরমেশন দেওয়া ভালো না, কিন্তু আমি ভুলে এটার মধ্যে ইনফরমেশন দিয়ে ফেলেছি। সো আই এম ভেরি অ্যাপোলজাইজ। তো এটা হচ্ছে ঢেপি, যেটা বলা হয় গ্রাম অঞ্চলে, এবং এটা আমি খেয়েছি শুধুমাত্র একবারের জন্য। এটা খেতে খুবই মজা, বাট দুঃখের বিষয় এটা সব শাপলা ফুলে হয় না, কিছু শাপলা ফুলেই হয়, আর তার মধ্যে আমার একটা ছিল। এরপর হচ্ছে আমরা একটু বড় করে নিচ্ছি। আমরা ঠিক এটাকে এই জায়গায় করব, দেন আমরা এটাকে এইভাবে আরেকটু বড় করে নিব। দাঁড়ান আমি একটু ড্রয়িং করে নিচ্ছি। তো দেখুন আমার এখানে ঢেপিটা আঁকা হয়ে গিয়েছে। এই যে ঢেপিটা হচ্ছে ঢেপি, এর ভিতরেরটা খাওয়া হয়, মানে এই যে এই গোল গোল পদার্থটা। তো কে কে খেয়েছেন বলবেন। এই দেখুন আমার কিন্তু প্রায় ডান। তো এই দিকেরটা একটু দেখিয়ে দিই, এদিকে বোঝা যাচ্ছে না জানি, আমি আরেকবার আপনাদেরকে একটু ডার্ক করে দিই, তাহলে যাতে আপনারা বুঝতে পারেন। আমি এটা একদম ভিডিওর পরে বুঝতে পেরেছি, মানে তাই হচ্ছে আমি এটা এই টাইপে করছি, না হলে আমি করতাম না অবশ্যই, কারণ আপনাদের জ্বালা দিয়ে আমার কি লাভ বলুন। আমি নিজেই দেখছিলাম এগুলো অনেক ডার্ক থেকে লাইট হয়ে গিয়েছে, মানে লাইট হয়নি, আমার ড্রয়িংটাই আগে লাইট ছিল। তো এটাকে আমি একটু মানে স্কেচ অ্যান্ড স্ক্র্যাচ করছি, জানি না ট্র্যাচ বা ট্র্যাশ যেতে হয়, তো আমি অলওয়েজ ট্র্যাচ বলি বা ট্রেচ বলি। তো আপনারা কি বলেন অবশ্যই বলবেন, বা তোমরা কি বলো অবশ্যই বলবে। এরপর আমরা হচ্ছে এই 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 এইভাবে 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 এইবার দেখুন তো হচ্ছে নাকি। হ্যাঁ এবার হচ্ছে। আর এগুলো হচ্ছে গার্বেজ, এগুলো আপনারা এখন ড্রয়িং করবে না, আমি পরে ড্রয়িং করে দেবো। ওই জায়গায় আরও কয়েকটা ড্রয়িং আছে। দেন হচ্ছে আমরা এখানে আরও ড্রয়িংগুলো করবো। ইট উইল বি লাইক আ ওয়েভ। তো ওয়েভটা দেওয়ার জন্য একটু টাইম লাগবে, কিন্তু আমরা করে ফেলবো, কারণ হচ্ছে ওয়েভটা করা এতটাও আপনার কঠিন কোনো কাজ না, বাট এই ওয়েভটা করতে গেলে একটু কষ্ট হয় আমার, বেসিক্যালি কেন জানি না, বাট খুব হয়। এরপর হচ্ছে আমি করে দিচ্ছি, বাট এটা পাতলা হয়ে গিয়েছে। তো আমি এখন এটাকে একটু বই দিয়ে মেজার করছি এই স্কেলের সাহায্যে। এই দেখো এটা হচ্ছে মেজারমেন্টে, এটা হচ্ছে এই পর্যন্ত। এই তো এইটা হবে। এরপর হচ্ছে এইটা হচ্ছে আপনার এই পর্যন্ত।
হ্যাঁ, তো আমি খুঁজে পেয়েছি। এটাকে হচ্ছে আপনার এই পর্যন্ত লাইক দিস ইউ হ্যাভ টু ডু। তো আমরা এইভাবে করে নিচ্ছি। আমি জানি এর মধ্যে আমার ভয়েসটা খুবই 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 ডাউন হয়ে গিয়েছিল, তো সরি ফর ইট। দিয়ে দিয়েছি। এবার হচ্ছে আমরা এটাকে ড্রয়িং করব আবার যেমনটা ড্রয়িং করছিলাম। এই হচ্ছে আমাদের ড্রয়িং এর নমুনা। মানে আমরা যারা ড্রয়িং করি তারা বেশিরভাগই জানেন আর্টিস্ট রিফাতকে। ওনাকে আমি অনেক ফলো করি। হ্যাঁ, ওনার অনেকগুলো আর্টস অ্যান্ড ক্রাফটস করার আমার খুবই ইচ্ছা, বাট দুঃখের বিষয় আমি করি না, কারণ আমার কাছে সেই টাইমটা নাই। এইবার হচ্ছে আমরা এখানে আর কি, এটা কি বলা হয় জানো, আমার ঠিক মনে নেই। এটাও নাকি পদ্ম ফুলের পাতা বা কিছু। তো এখন আমরা এটাকে ভালো করে ড্রয়িং করার চেষ্টা করব। তো এটা এখানে না, এটা পরে আমরা করছি, বিকজ এটা হচ্ছে একটু মাঝখানে। তো এটাকে আমরা এই থেকে এই পর্যন্ত দিচ্ছি। হ্যাঁ, তো এই জায়গায় এই 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 ঠিক আছে, জাস্ট এই টাইমটাই আমরা কি এইভাবে করছি, দেখতেই পাচ্ছেন আপনারা। এটাকে আমরা গোল করব, গোল করার পর এটাকে আমরা এইভাবে এই মাঝখানে ছোট ছোট কিছু বিটস দিব। এটাকে একটু বড় করলাম, এই একটা ছোট একটা বড়, একটা ছোট একটা বড়, এইভাবে আপনার দিতে হবে। তো এর মাঝখানে আমার কয়েকটা ছোট দিতে হবে। তো এই জায়গাটা আমার একটু ভালো হয়নি, আমি জানি, তো প্লিজ ইগনোর দিস। আর এইটুক আমার জায়গাই নেই, কি যে করব আমি নিজেও জানি না। তো ছোট করে করতে হবে আমার এই জায়গাগুলো। এই জায়গাটা আমি কিভাবে করব কে জানে, সৃষ্টিকর্তা নিজেই জানেন না হয়তো। আমি কিন্তু হয়তো বলেছি, এখানে আমি কিন্তু বলিনি যে সৃষ্টিকর্তা নিজেই জানে না আসলে। তো সৃষ্টিকর্তা অবশ্যই সব কিছুই জানে। তো আমরা এখানে থেকে একটু দূরে দিচ্ছি, তো এখানে ছোট ছোট কিছু প্ল্যান্টস দিচ্ছি। এই যে এখানে এই যে দেখতে পাচ্ছেন, এই যে। তো পার্ট 2টা আমি আজকে দিব, বাট একটু পরে পরে। আর এখানে আমি ছোট ছোট কিছু ক্লিপসও আপনাদের দিয়ে দেব, মানে চুলের ক্লিপ না কিন্তু, এই যে চুলের এই ক্লিপ না কিন্তু, আমি আপনাকে বলছি ভিডিওর ক্লিপটা, ওইটা দিয়ে দেব। অনেকেই ভাবে যে এটা ক্লিপ মানে চুলের ক্লিপ। তো আমি কোনো ফান করছি না, বাট আই এম নট জোকিং। আমি কাউকে আন্ডারএস্টিমেট করছি না, তো প্লিজ ডোন্ট মাইন্ড অ্যাবাউট ইট। অবশ্যই আমাকে কেউ বললে আমারও খারাপ লাগতো, বাট ইট ডাজন্ট ম্যাটার। যতই বড় বড় কথা বলি ইট ডাজন্ট ম্যাটার, ইজ দ্যাট দ্যাট দ্যাট, বাট সত্যি আমরা ম্যাটার করতো। আমরা মেয়েরা ঠিক এমনই, একটুতেই গলে যাই। এবার আমার বাবা যদি আমাকে কোনো সময় বকে,
আমার খুবই 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 খারাপ লাগে। তো তার জন্য আমি বাবার সাথে কথা বলি না। দেন আরও অনেক চোর্স করি বাবার সাথে, মানে বাবা যতই আমাকে করুক, এরপর বাবা আমাকে খুব আদর করে। এরপর হচ্ছে আমি আমার নিজের ভুল বুঝি, কারণ আমি ভুলটা নিজেই করি, বাট ভাবি আমার বাবা করেছে। দেন হচ্ছে আমি এই যে এটাকে এই জায়গায় যে আগাছা ফলটা বা ফুলটা যেটাই ছিল ওইটা আমি করব এখন। তো দেন আমরা এখানে আবার এগুলো দিচ্ছি, জানি না আমার মিসের পছন্দ হবে নাকি। তো প্লিজ প্রে ফর মি যাতে আমার মিসের পছন্দ হয়। তো আমি এখন পর্যন্ত মাইর খাই নাই, কয়েকদিন আগেই জাস্ট আমার হাতে হচ্ছে মিস বাড়ি দিছিল, বিকজ আমি ভুলে গিয়েছিলাম কপি নিতে। তো এরপর আমরা এখানে কিছু ওয়েবস দিব না, এটা কোনো ডিটেইলিং পার্ট না, এটা এটা ছিলই, ইটস আ ড্রয়িং অলসো। হ্যাঁ, এটা অনেক পার্টের সাথে অ্যাড হয়, স্মল পার্টস which is called। তো দেন আমরা এখানে কিছু ফড়িং আঁকবো। ফড়িং আঁকাটার জন্য আমাদের আবার ডিরেকশনস লাগবে। তো এটা এই ফুলের দিকে আসবে, এটা আসবে এই ফুলের দিকে। দেন আমরা হচ্ছে আবার এটাকে ড্রয়িং করা শুরু করব। এটাকে ড্রয়িং করার জন্য আমাদের লাগবে এইভাবে করে কিছু মোটা ইউ। তো জানি না কেমনটা বুঝিয়েছি, বাট ভালো বুঝিয়েছি নাকি জানি না। তো আমি তোমাদেরকে বলেছিলাম যে আমি লাস্টে একটা সহজ শাপলা আঁকা দেখাবো, চাঁদা। তো ওইটা চাঁদা দিয়ে আঁকতে হবে। আমি একটু এটা অন্য ভিডিওতে দিয়ে দিব, এটার সাথে অ্যাড করা থাকবে। এটা হচ্ছে কালার ভিডিওতে আমি তোমাদের দিয়ে দেব, ঠিক আছে? এরপর হচ্ছে আমরা এখানে এই যে ফড়িংটা বা ড্রাগন ফ্লাই, এটার হচ্ছে ডানা দেব, একটা ছোট একটা বড়। এখানে তিনটা না, কিন্তু এখানে হচ্ছে আপনার দুইটা হবে। সরি, আমি আপনার বলে ফেলছি কেন, অনেকেই আছে আমার বড়, তাদেরকে সম্মান করি এবং সম্মান জানাই। আমার ভাই আমাকে ডাকছে, ও খুবই ছোট কিন্তু ও সব কিছুই বোঝে। ও আমি দরজা বন্ধ করে ভিডিও করছি ব্যাড ভয়েসের জন্য, মানে অনেক ব্যাড ভয়েস আসছে জানি, আমার মা বাবা কথা বলছে এই জন্য। তো প্লিজ ইগনোর। তো আমার প্রায় ড্রয়িংটা শেষ হয়ে যাচ্ছে, কিছু ডিটেলস দিলে হচ্ছে হয়ে যাবে। তো আমি জানি না ঠিক কেমন হয়েছে, আর যদি ভালো হয় তাহলে অবশ্যই বলবে। এখন হচ্ছে আমরা এগুলোতে দেব, এগুলোতেও একটু গোল, আর হচ্ছে চাঁদ মামা সরি সূর্য মামা হয়ে যাবে। তো আমার ছোট ভাই কান্না করছে লিয়ের জন্য, আমি বাইরে থেকে শুনতে পাচ্ছি, বাট ওকে আমি আনতে পারবো না, তাহলে ও আমার সব রং বা কালার্সগুলো নষ্ট করবে, কারণ ও আসছে এর জন্য। নাইলা, এরপর রিম, তোমরা যারা দেখছো তাদেরকে বলছি যে প্লিজ একটা লাইক করে দিও, আর প্লিজ দেখো নিউ ভিডিও এটা।
আর দেখো আমি এটা পুরোটাই করেছি, আর এখানে জাস্ট কয়েকটা ওয়েভস বাকি, এই আর কয়েকটা ওয়েভস, এখানে কয়েকটা ওয়েভস, এখানে কয়েকটা ওয়েভস, এভাবে হচ্ছে কিছুটা ওয়েভস দেব আমরা। দেন এইভাবে একটু আবছা আবছা ড্রয়িংটা যারা করতে পারো ভালো তারা হয়তো জানবে। আমিও আবছা আবছা ড্রয়িংটা করতে পারি, বাট আমার একটু টাইম লাগে। দেন হচ্ছে আমরা এখানে কয়েকটা ডিটেল দিব, দেন আমরা এটাকে একটু সুন্দর করে দেব। সো এটা যেহেতু একটা স্কেচ অ্যান্ড ট্রেস পার্ট, তো তাই এখানে আমরা মার্কার্স ইউজ করছি। হ্যাঁ, এটা খুবই ছোট মার্কার, আমি জানি। এটা ওইটার সাথে ছিল, মানে ওই কালার সেটটার সাথে, তাই হচ্ছে আমি ইউজ করি। তো আমি ছোটোগুলো কিনি না, সাধারণত কেউই কিনবে না ছোটোগুলো। এরপর হচ্ছে আমি এটাকে এভাবে এভাবে দিয়ে দিচ্ছি। তো এরপর আমরা এটাকে আরেকটু ভালো করার চেষ্টা করছি। সম্ভবত তুমি দেখতে পাচ্ছ বা আপনি দেখতে পাচ্ছেন, যদি আপনি কোনো গার্ডিয়ান হয়ে থাকেন, তাই আপনি বলছি আমি। আর তোমার বয়স কত অবশ্যই বলে যাবে, কারণ আমি আমার বয়স অনেক দেরি দেখতে চাই। হ্যাঁ, আজকে আমি বাংলায় কথা বলছি, কারণ আমি আজকে ভুলে গিয়েছিলাম আমার এটা হচ্ছে ইংলিশ, তো খুবই ভুল হয়েছে। সরি মাই ইংলিশ ফ্রেন্ডস or British friends, I forgot. Sorry, really very sorry. And now I'm telling in English. না, আমি আর আজকে ইংলিশ বলবো না, কারণ অনেক তো ইংলিশে ভিডিও করেছি। আমার ফেসবুকে ভিডিও আছে, মুনমুন, দেখে নেবেন। সরি, মুনমুন না, কি যেন ভুলে গিয়েছি। এরপর হচ্ছে এই এভাবে হচ্ছে আমরা এটাকে করছি, আস্তে আস্তে কিন্তু আমরা সবগুলোই করতে পারবো, জাস্ট একটু টাইম লাগবে, যেমন আমারও লাগে। আমি এটা ভালো করে মানে পুরোটা একসাথে এই ফার্স্ট করলাম। এর আগে আমি তোমাদের মতো এর আগে আমি করিনি। যারা শামসুল স্কুল অ্যান্ড কলেজে আছো তারা অবশ্যই এই ড্রয়িংটা জানো, আর যারা নেই তারা জানো না। আর যারা আমার ভিডিও দেখো শামসুল খান স্কুল অ্যান্ড কলেজের, হ্যাঁ, মানে যারা স্কুলে আছো ক্লাস 5, 10, 4, 1, 2, তাদেরকে বলি আমার রোল 4, আমি হচ্ছে 120 এতে থাকি, মানে স্কুলে। ওকে, তো তোমরা চাইলে আমার সাথে আমার সাথে কথা বলতে পারো। তো আজকে এ পর্যন্তই। দাঁড়াও, আগে ড্রেসিংটা আছে এখন পর্যন্ত, এটা হয়তো তাড়াতাড়ি শেষ হয়ে যাবে এক্ষুনি, তাই আমার খুবই ভয় লাগছে। শেষ হলে খুব রাত হয়ে গিয়েছে, এখন আমি আনতেও পারবো না কালারটা। তো আমার আগে ড্রেসটা করা উচিত না, তারপর আমার কষ্ট লাগতেছে, এখনই হয়তো কালারটা শেষ হয়ে যাবে।
বাট আমি এটাকে হচ্ছে মার্কিং ছাড়া করতে পারবো না, কারণ আমাদের মিস মার্কিং ছাড়া ড্রয়িং দেখতে পছন্দ করে না। তিনি নিজেও যখন খাতায় করে দেয় কাউকে বা নিজে খাতায় করে, দেখো খুবই আবছা আবছা হয়েছে। হ্যাঁ, তোমরা সবাই দেখতে পাচ্ছ। বা 2বার আমার পক্ষে করা সম্ভব না, তাই সরি টু সে এটা এতটাও ভালো দেখাবে না। এই তো হচ্ছে, বাট যে ডার্কনেসটা ছিল, আসলে আমার একটা ফ্রেন্ড তাকওয়া ও আজকে এটা ইউজ করে ফেলছে। মানে ও কোনো ড্রয়িং ইউজ করেনি, বাট জাস্ট ও একটু আর কি ইউজ করছিল, তাতেই এই অবস্থা। কারণ এটা খুব কম মার্ক থাকে হয়তো, যারা ইউজ করেছো তারা জানো, আমি ইউজ করিনি তাই আমি জানি না। উফ, কালি শেষ, এখন আমার পাম্প শেষ। এখন আমি যে কি দিয়ে করব, এখন হয়তো আমার অ্যাশ কালার নেওয়া লাগবে, তাই স্টিল আমি করে যাব। তারপর ব্ল্যাক কালার দিয়ে, কারণ আই লাইক ব্ল্যাক ফর মার্কিং। আমার ব্ল্যাক কালার এতটাও পছন্দ না, কালার আমার একটু ব্ল্যাক কালারটা পছন্দ হয় কেন জানি সবচেয়ে বেশি। তো এই গানটা শুনেছিলে? তুমি দেখো তো क्या सी क्या हो बैठी तुमको जो, ওটা ভুলে গিয়েছি এই লাইনটা, এই জন্য আমার এতটাও ভালো হচ্ছে না জানি। আর কালি আসছে না, সরি টু সে, বাট এগুলোকে আমি একটু কালার করে দিতে চাই। ওকে, সো বাই ফর টুডে। এটা হচ্ছে দ্য লুক, বাট তারপর আমি স্টিল এটাকে ট্রাই করছি। এই কদিন আগে এটাকে আমি নিয়ে গিয়েছিলাম, অনেকে ইউজ করেছে, অনেকে আমার এই কালার সেটটাও দেখেছে, তারা আমার কাছ থেকে কালার সেটটা দেখতে চেয়েছে, বাট আমার বেঞ্চে না, তাই আমার একটু সন্দেহ হচ্ছে। তাদেরকে আমি কাকে যে জিজ্ঞাসা করব, অবশ্যই তারা বলবে না যে আমি করিনি। বাট আমার একটা ফ্রেন্ড আছে মুসাইবা, ও ওগুলো করে না, ও ভালো, ও আমাদের বাসার পাশেই থাকে এবং ও আমাদের বাসাটাও চিনে। তো তোমরা সবাই দেখতে পারো। অ্যান্ড থ্যাংকস ফর টুডে, বাই।